অবশেষে সিদ্ধান্ত জানাল পৌর কর্তৃপক্ষ। কি বার্তা দিলেন পৌর কর্মচারীদের? বেশ কিছুদিন ধরেই অস্থায়ী কর্মচারীদের দাবি দেওয়া ও কর্মবিরতির আবহে উত্তাল ছিল পৌরসভা চত্বর। আজ সেই টানাপোড়েনের মধ্যেই পৌরসভার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর কর্তৃপক্ষ জানান, আমরা কর্মচারীদের দাবি বিবেচনা করেছি। তবে পৌরসভার আর্থিক অবস্থা ও প্রশাসনিক নীতিমালার ভিত্তিতে কিছু দাবির বাস্তবায়ন এই মুহূর্তে সম্ভব নয়। ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ সংক্রান্ত প্রস্তাব এবং এককালীন ৫ লক্ষ টাকা অনুদান বিষয়ে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পৌর প্রধান আরও বলেন, আমরা সবসময় চাই কর্মচারীদের স্বার্থরক্ষা হোক, তবে তা করতে হবে আইন ও সরকারি গাইডলাইন মেনে। আন্দোলন কিংবা কর্মবিরতি জনসাধারণের পরিষেবায় প্রভাব ফেলছে, যা কাম্য নয়। এই ঘোষণার পর অস্থায়ী কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ আবার আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটার পক্ষপাতী। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্তের পর আন্দোলনরত কর্মীরা কী পদক্ষেপ নেন। আপাতত পৌরসভার কাজকর্ম আংশিকভাবে স্বাভাবিক হলেও অস্থিরতা কাটেনি বলেই মনে করছেন অনেকেই। দেখুন, এটা একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের ট্রেড ইউনিয়ন, তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় না। ট্রেড ইউনিয়ন নিয়মের ভেতর যেটা রয়েছে, কাজ চালু রেখে আলোচনা করতে হয়। আর আমরা যখন এর আগেও এরা এইসব করেছিল, তখন সরকারের পক্ষ থেকে সুডার চেয়ারম্যান জলি চৌধুরী, জেলা শাসক, এসডিও ম্যাডামরা এসে মিটিং করে বলেছিলেন যে 60-এ রিটায়ারমেন্ট করাতে হবে, সরকারের নিয়ম। এবং আপনারা জানেন বাঁশবেড়ে পৌরসভা 60-এ রিটায়ারমেন্ট করিয়েছে, 30,000 টাকা দিয়েছে, ওদের ক্ষমতা ছিল। কিন্তু ডেলি রোজে যারা কাজ করে তাদের কোনো সরকারিভাবে কোনো নিয়ম নেই টাকা দেওয়ার জন্য। তা সত্ত্বেও আমরা 60-এর জায়গায় 65 করেছি, যেহেতু টাকা দেওয়া যাবে না। এবং তারপরে আমরা গত বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 6 মাসের মায়না প্রায় 50,000 টাকা সেটা তাদের দেব। তাদের সাথে কথা বলা হবে যে তারা মাসে মাসে নেবেন না 6 মাস ধরে, রিটায়ারের পরে যাতে চালাতে পারেন, না এককালীন 50,000 টাকা নেবেন। যে যেটা অপশন দেবেন, এই অপশন থাকবে, আমরা সেইভাবে তাদের দিয়ে দেবো। এবং তাদের 2রা জুলাই থেকে আমরা নোটিশ করার কথা, যে নোটিশ করে তাদেরকে সেই কাজটা করা হবে। এবং মেজরিটি পৌর সদস্য তারা এটা সবাই বলেছেন না, এটা করতে হবে। তো কালকে আমাদের বোর্ড মিটিং ছিল, সেখানে এসে তারা অবরোধ করে। এবং আপনারা জানেন ট্রেড ইউনিয়ন অ্যাক্টে ভোটাভুটি করতে হয় স্ট্রাইক করতে হলে। মেজরিটি ভোটাভুটিতে যদি বলে যে না স্ট্রাইক আমরা মানব, তাহলে স্ট্রাইক করা যায় এবং 2 মাসের নোটিশ দিতে হয় স্ট্রাইক করতে হলে। এরা কিছুই করছে না, নিজেদের ইচ্ছা মতো অবরোধ করছে, আটকাচ্ছে। কালকে আমাদের মহিলা কাউন্সিলর এসে 12টা রাত 12টা পর্যন্ত আটকে রাখে। আমরা তাতে বিচলিত নয়, এবং আমাদের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, ব্যক্তিগত নোংরা নোংরা কথা বলা হচ্ছে। নিজেদের মা বোন আছে, ওরা ভুলে যায়। সেই নোংরা নোংরা কথা বলে আমাদের দুর্বল করা যাবে না। সারা শহরের লোক জানে আমরা কিভাবে চলাফেরা করি, আমাদের কি ব্যাপার। একটা ওরা বলছে যে রিটায়ারমেন্ট 65-তে নিতে পারে, কিন্তু 5 লক্ষ টাকা দিতে হবে। এটা কত অবাস্তব কথা বলে লাভ নেই। এখানে ফিরাদ হাকিম এসে রবীন্দ্র ভবনে সব বলে গেছেন, এবং কাগজ আছে আমাদের কাছে যে গভর্নমেন্ট স্যাংশন পোস্ট ছাড়া কাউকে এভাবে টাকা দেওয়া যায় না। এগুলো কোনোটাই গভর্নমেন্ট স্যাংশন পোস্ট নয়, সবটাই হচ্ছে ডেলি রোজের কাজ। কাজ না করলে পয়সা কাটা যায়, এটা নিয়ম, পয়সা কাটা যাবে। আমরা গতবার মানবিকতার খাতির গত 2বার পয়সা দিয়েছি, কিন্তু আমরা এবার পরিষ্কার জানিয়ে দিয়েছি স্ট্রাইক বেআইনি। কি যেহেতু ডিএমএসডিওরা বলেছেন যে স্ট্রাইক করে আমরা আলোচনা করবো না, ওনারাও বলেছেন আমরা স্ট্রাইক করলে আমরা আলোচনায় বসবো না। পৌর কর্তৃপক্ষ বা আপনার বাড়িতে যদি কোনো লোক হঠাৎ করে এসে বলে যে আপনি যে দোকানটা কাজ করছিলেন কাল থেকে আপনার চাকরিটা নেই, আপনি কি মেনে নেবেন? আপনাকে যদি 3 মাস আগে থেকে বলে যে ভাই তোমাকে কিন্তু 1 বছর সময় দেওয়া হলো, এই বাজেটের পর থেকে কিন্তু আমি নতুন লোক রাখবো, তাহলে সেই লোকটা একটা চিন্তাধারা করবে। হঠাৎ করে আজকে 65 না করে সরকার যদি 60 বছর বয়সে কোনো নির্দেশিকা পৌরসভা যদি সত্যিই দিয়ে থাকে,
আমি জানি না আদৌ দিয়েছে কিনা, আমার মনে হয় ব্যাপারটা মিথ্যে চলছে। কালকের আন্দোলনের দিকে সেটা প্রকাশ হয়েছে। কারণ যেখানে এফআইইউ আটকে এখানে পড়ে আছে, তারা কেন কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলো না? যদি সেই আইনটা দিয়েই থাকে তাহলে সেটা বলবৎ কেন করলো না? আর কেন তাহলে প্রশাসন এসে তাদেরকে বললো না যে হ্যাঁ এটা বলবৎ হয়ে গেছে, তারা যখন আটকে রয়েছে? এক। দ্বিতীয়ত হচ্ছে যে তারা অবশ্যই তাদের বলা উচিত ছিল যে ঠিক আছে 60 বছর বয়স থেকে পর্যন্ত আমাদের চাকরি আপাতত বহাল হচ্ছে, আমরা 65 এই ব্যাপারে কোনো কিছু করছি না। তারপর বিভিন্ন আলোচনার মাধ্যমে সেটা 65 হতো। হঠাৎ করে 65 আজকে বলে দিয়ে কাল থেকে বসিয়ে দেওয়া, এটা কর্তৃপক্ষের কোনো রকমের কোনো কাজ আমরা মেনে নিতে পারছি না। গত বছর দুর্গাপুজোর সময় থেকেই আপনারা এসডিওর কাছে বারংবার গেছেন, তখনও 65 বছরের কথা বলা হয়েছিল, 65 বছরে বসানো হবে। কিন্তু যখনই আমাদের কাছে কোনো নির্দেশিকা নেই, আমাদের কাছে যে 65 বছর যে কাল থেকে বসে যাবে সেরকম কোনো নির্দেশিকা নেই। হঠাৎ করে এই কালকে আমরা শুনতে পাচ্ছি যে সামনের মাস থেকে 65 হয়ে গেলে আর বোধহয় চাকরি থাকবে না। এই ধরনের মন্তব্য কেন? যেখানে কর্তৃপক্ষ সবসময় আমরা বসতে রাজি আছি, আলোচনা পথ খোলা রয়েছে, এই ধরনের কেন মন্তব্য তারা করলো? আলোচনা পথ অনেক কিছু আছে, অনেক রাস্তা খুলবে আমি মনে করি। তাহলে আজকে বললে 65 বছরের লোকেরা কবে বসবে আপনারা বলছেন? আলোচনার মাধ্যমে সেটা হবে, আমরা আলোচনা করব, আলোচনার মাধ্যমে হবে। সেটা সংবাদ মাধ্যমের সামনে সবসময় বলা যায় না আমরা কি ডিসিশন নিয়েছি না নিয়েছি। আলোচনা করুক, কর্তৃপক্ষ বসুক। পৌর প্রধান বলছেন কাজের একটা সময়সীমা আছে, ঘড়ির মোড়ের কোনো দোকানে যদি কেউ কাজ করে সে তো আর 70-80 বছর পর্যন্ত কাজ করতে পারবে না, বা কাজ ছাড়ার সময় বলতে পারবে না আমার আজকে কাজ যাচ্ছে, আমার এত টাকা দাও। দেখুন, উনি যদি সেই কথাই বলে থাকেন, পৌরসভা বহু দপ্তরেই যারা সরকারি কর্মচারী পদে নিযুক্ত থেকে আবার তাদেরকে বহাল পদে এখনো চাকরি করছে, যদি সেইটা হতে পারে তাহলে একটা অস্থায়ী কর্মচারী যে 34 বছর প্রতি বছর 40 বছর পৌরসভাকে পরিষেবা দিয়ে এলো 8100 6100 টাকা মাইনে দিয়ে, আর আজকে তাকে বলছে যে তার চাকরি থাকবে না, এটা কখনোই যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি। আপনাদের কাছে মানে আটকাচ্ছে কি যে লিখিতভাবে জানাতে হবে, তাই তো? একদম লিখিতভাবে জানাবে। আমরা কর্মচারীদের সঙ্গে আলোচনা করব, তাদের মতামত কি, আমরা তারপর কর্তৃপক্ষের সঙ্গে বসবো। হঠাৎ করে এই ডিসিশনটা কখনোই নেওয়া উচিত হয়। যদি 65-তে